ঝরঝরে মুড়ি ঘন্ট। ফ্রেশ কাতলা মাছ দিয়ে বানিয়ে নিলাম আজকের এই রেসিপিটা। পুকুরের ফ্রেশ কাতলা মাছ হলে এই রেসিপির স্বাদটাই অন্যরকম হয়। বাজারে যে চালান মাছগুলো আসে দীর্ঘদিন বরফে থাকবার ফলে মাছের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তাই আজকে এই পুকুরের মাছ দিয়েই বানিয়ে নিলাম রেসিপিটা। এবার আপনারা দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন ফ্রেশ কাতলা মাছ ভালোভাবে কেটে নিয়েছি। আর মাছে একটু মাছের মাথাতে একটু মাছও রেখেছি, কারণ রেসিপিটা বানানোর জন্য একটু মাছ থাকলে ভালো হয়। এবার এই মাছের মাথা দুটো দিয়েই আমি রেসিপিটা বানাবো। মাছের মাথাগুলো প্রথমে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। তারপর এটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এগুলো মাখিয়ে রেখে দেব। রেখে তারপর আমি যে চালটা রেডি করে নেব। এখানে আমি ছোটো বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে রেখে 2 থেকে 3 বার জল দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। তারপর ফ্রেশ জলে চালটাকে 25 থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে রেখে দেব। এখানে নিয়েছি একটা টমেটো একটু লম্বা করে কেটে, আর ভিতরের দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম 4 পিস দারচিনি। তারপর দিয়ে দিলাম ছোট এলাচ 4টে। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে। তারপর দিয়ে দেব 1 চামচ গোটা ধনে। তারপর দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচ আর 6টা লবঙ্গ দিয়ে এই মশলা একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 পিস তেজপাতা দিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভেজে উঠিয়ে নেব। তারপর এই ভাজা মশলাটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। রেসিপিটা করার জন্য মশলাটা প্রয়োজন। আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু কড়ার চারিদিকে লাগিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব। দুবারে আমি এগুলো ভেজে নেব। দেখুন প্রথমবারে এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো বেশ এরকম মচমচো করে ভাজতে হবে। তারপর একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। তারপর এই ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 2 পিস দারচিনি আর হাফ চামচ মতন জিরে আর 2টো ফাটানো ছোট এলাচ 4টে লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে মশলাটা একটু ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা বেশ কিছু সময় ধরে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এটাতেও হালকা রং আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। বাকি লবণ আমি পরে দেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখুন টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একেবারে দিয়ে দিলাম, চাইলে আপনারা চিনিটা পরেও দিতে পারেন। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা খুব ভালোভাবে হয়ে আসে এবং টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
কিছু সময় পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো গোবিন্দভোগ চাল। চালগুলো সব দিয়ে এটাকে মিনিট 3 মতন এই মশলার সঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম সব চালটা। এবার এটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। সব ভাজা হয়ে গেছে, এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটিরই 2 বাটি উষ্ণ জল। আমি এখানে উষ্ণ জল ব্যবহার করেছি, তাহলে চালগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ আমি আগেও এক চামচ দিয়েছি, এবার আন্দাজ মতন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি চিনিটা আগে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা এরকম সময় দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে সাজিয়ে ভেজে রাখা মাছের মাথা। এগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে পরিবেশনের সময় সবারই ঠিকভাবে এগুলো পড়ে। এগুলো উপর থেকে এইভাবে ভালোভাবে সাজিয়ে দেব। দিয়ে তারপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে 10 মিনিট মতন ভাপিয়ে নেব, মানে চালটা সিদ্ধ হতে দেব। এটা ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটু দেখে নেব। দেখুন নিচে খুব সামান্য একটু জল আছে। এরকম সময় আমি মশলা অ্যাড করব আর ঘি। চাল ভাজবার সময় আপনারা ঘির ব্যবহারও করতে পারেন। আমি ঘিটা এখন দিয়ে দেব। ঘির পরিমাণটা নিজেদের মতন কম বেশি করে দেবেন। আমি এখানে ঘিটা জমে গেছে, এখানে হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। যে মশলাটা ভেজেছি সেই ভাজা মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 1.5 চামচ মতন দিয়ে দেব। মশলাটা একটু বেশি পরিমাণ করে রাখলে আপনারা অন্য কিছু রান্নাতেও ব্যবহার করতে পারবেন। দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে এইভাবে মিশিয়ে রেখে দেখুন বন্ধুরা চাল ভিজে ভিজে আছে। এই ভেজাতেই চালগুলো আবার সিদ্ধ হয়ে যাবে। আর যদি জলের পরিমাণ কম হয় ঠিক এরকম সময় পাশ থেকে আপনারা উষ্ণ জল দিতে পারেন যদি জলের পরিমাণ কম হয়ে যায়। দেখুন আমার নিচে অল্প অল্প জল আছে। এবার এটাকে ঢেকে আমি বেশ কিছু সময় রেখে দেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। দেখুন ফিরে এলাম আবারও 10 মিনিট পর। এই ভাপেই এটা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন আজকের রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা গরম গরম আমি পরিবেশন করব। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পরিবেশনের জন্য আমি একটা থালায় এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।